রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি আমাদের আজকের এই আয়োজনে ভুল ভ্রান্তি হয়ে থাকলে দয়া করে মেহেরবানি করে ক্ষমা করে দাও। আল্লাহ, তোমার রাসূলের সুন্নাহ বিয়া, আল্লাহ তোমার সুন্নাহ, তোমার রাসূলের সুন্নাহ উজ্জীবিত করার জন্য আমরা এখানে মিলিত হয়েছি। আল্লাহ তাআলা এই সুন্নাহর বরকতে আজকের আয়োজনকে তুমি কবুল করে নাও। আমরা সবাই কেউই ভুলের ঊর্ধ্বে নই, আমরা গুনাহগার, আমরা স্বীকার করি আমরা গোলাম, আমাদের বাপও তোমার গোলাম, আমাদের দাদাও গোলাম, আমাদের 14 গোষ্ঠী তোমার গোলাম, আমরা গোলামের বাচ্চা গোলাম। আল্লাহ তোমার কাছে হাত তুললাম, তুমি আমাদের এই মোনাজাত কবুল করে নাও। আল্লাহ তাআলা এই উভয়ের দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা তুমি সুখময় করো, বরকতময় করো। আল্লাহ বিয়ের মধ্যে তোমার রাসূল যে ওয়াদা দিয়েছেন সবগুলি ওয়াদা তাদের জন্য প্রতিফলিত করো। আল্লাহ আল্লাহ বিয়ের মধ্যে বরকত, একে অপরকে বোঝার মতো আল্লাহ মানসিকতা, আত্মীয়তার সম্পর্ক বন্ধন আবদ্ধ রেখে আত্মীয়তার বন্ধনকে মর্যাদা দিয়ে আজীবন যেন তারা সুখী জীবন যাপন করতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা ছেলে মেয়েকে অপরের রুচি বোঝার তৌফিক দিয়ে দাও, মন মেজাজ বোঝার তৌফিক দিয়ে দাও। একজনের কমতি থাকলে আর একজন তা পূরণ করে দেওয়ার তৌফিক দিয়ে দাও। সব মানুষ কি তুমি কোনো না কোনো গুণ দিয়েছো আল্লাহ, একজনের গুণ আর একজনের জন্য বড় করে দেখে সে তৌফিক দিয়ে দাও। আল্লাহ দোষ তুমি ঢেকে রাখাকে পছন্দ করো, সব সময় এরা যেন দোষ ঢেকে রাখতে পারে তৌফিক দিয়ে দাও। আল্লাহ ইমাম সাহেব আলেম মানুষ, সন্তানদেরকেও আলেম বানিয়েছেন, এর চেয়ে সৌভাগ্যের আর কি আছে? আল্লাহ এর বড় সৌভাগ্যতার জন্য, আল্লাহ এই সৌভাগ্যতার জন্য তুমি নিয়ামতে পরিণত করে দাও। তার ছেলে মেয়ে সবগুলিকে তুমি কবুল করে নাও, তার পরিবারকে তুমি কবুল করে নাও। আল্লাহ উনি অসুস্থ, তুমি সুস্থতা দিয়ে দাও। আল্লাহ এই অসুস্থতার বিপরীতে তিনি কোনো অভিযোগ না করেন তেমন গোলামির মানসিকতা তাকে দিয়ে দাও। আমরা তো গোলাম, আমাদের অভিযোগ থাকতে নাই, গোলামের আবার কিসের অভিযোগ? মনিবের অনুগত হয়ে থাকাই গোলামের কাজ। আল্লাহ তুমি দয়া করে সেই সুযোগ আমাদেরকে দান করে দাও। আল্লাহ বিয়ের মধ্যে যত ধরনের বাধা বিপত্তি হতে পারে তুমি দূর করে দাও। মানুষের বাধা, শয়তানি ওয়াসওয়াসা, আল্লাহ যত প্রকারের বাধা হতে পারে দূর করে দাও। এই বিয়ের অনুষ্ঠানে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে, বেয়াদবি থাকে, গোস্তাখি থাকে, তোমার কাছে ওনাদের পক্ষ থেকে ক্ষমা চাই, মাফ করে দাও। এই বিয়াকে তুমি পবিত্র হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা আমাদের গুনাহ অসংখ্য অজস্র, কিন্তু তোমার দয়া আমাদের গুনার চেয়ে বেশি। এখানেই তো আমাদের আশা, এখানেই তো আমাদের ভরসা। আল্লাহ তোমার রহমত দ্বারা আমাদের সমস্ত গুনাহ তুমি মিটাইয়া দাও। আল্লাহ ওনাদের পরিবারকে সুখী পরিবার হিসাবে কবুল করে নাও, সুখী পরিবার হিসাবে কবুল করে নাও। আল্লাহ ওনাদের যত মুর্দেগান উভয় ফ্যামিলির দুনিয়ায় নাই তাদের ময় মুরব্বীকে মাফ করে দাও। ওনাদের ওই মুরব্বীরা থাকলে এই আয়োজনে অনেক খুশি হতেন, আজকে নাই। আমাদের দায়িত্ব তাদের জন্য দোয়া করা, দোয়া করছি তাদের মাফ করে দাও। আমাদের পাশে একটা বড় গোরস্থান, 2টি গোরস্থানের সমস্ত মুর্দেগানদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ মসজিদ যেখানে বসে আমরা তোমার কাছে ধর্ণা দিচ্ছি, এই মসজিদের জায়গাদাতা আল্লাহ এর শুভনোদ্দায়ী, এর নানান ধরনের খেদমত যারা করেছেন, অর্থ করে দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়েছেন, সর্বপর্যায়ের এই দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের মাঝে অনেকেই অসুস্থ আছেন, সুস্থতা দিয়ে দাও। আল্লাহ অসুস্থদেরকে তুমি শেফায়ে কামেলা আজেলা দান করে দাও। তোমার গোলামি করার মতো উপযোগী স্বাস্থ্য আমাদের দান করে দাও। আল্লাহ তোমার গোলামি করার মতো উপযোগী স্বাস্থ্য আমাদের দান করে দাও। রব্বুল আলামিন তোমার কাছে সর্বশেষ দোয়া করি, তোমার কাছে সর্বশেষ চাওয়া, তুমি এই নসলের মধ্যে
নসলের মধ্যে তুমি যেই সব মেহমান তোমার যেই বান্দাদেরকে এদের মাধ্যমে দুনিয়ায় আনবে, তাদেরকে আল্লাহ তোমার গোলাম, মুজাহিদ, দিনদার, ইমানদার, তোমার কাছে গ্রহণযোগ্য, আলেমে হাক্কানি রব্বানি, আল্লাহ বুজুর্গানে দিন, শিক্ষা দীক্ষায়, ভদ্রতায়, শালীনতায়, আপনজনদের প্রতি দায়িত্ব পালনে, সমাজের প্রতি দায়িত্ব পালনে, রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালনে, মুসলিম উম্মার প্রতি দায়িত্ব পালনে তাদের উপযুক্ত আল্লাহ গোলাম হিসাবে কবুল করে নিও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আল্লাহ একজন আল্লাহ গো জি জি মুরব্বির সাথে আগে আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি। বসেন বসেন বসেন। বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ দেহে আমি এই পিছনের অংশ ফালাই দিয়া জামাই একটু খাওয়াই দেয় আপনাদের পক্ষ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর একটা পুরাটা লইতে হইব। হ্যাঁ শ্বশুর বাবাজি একটু দেখা। বিসমিল্লাহির রহমানির রহিম। আছে তো আপনার এই বেয়ের হাতে পাইবেন কই? আছে তো কতই। জি আলহামদুলিল্লাহ। খাওয়াই দেন। এখন উনি যদি কয় যে আছে না তখন কেমন করবেন? বিসমিল্লাহ। আমাকে ওই যে বেশাব আমাকে ওই সেক্রেটারি হিসাবের একটা খাওয়াই দেন। মসজিদের খাদেম তো আপনি একটা খাওয়াই দেন। হ্যাঁ খান। রফিকের খাওয়াইছে নি? হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ জামার দাড়ি ফেঁকে গেছে আর শ্বশুরের দাড়ি উঠেই নেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।